আমি আপনাকে দুইজনের নামে মামলা দেব। আপনাকে দুইজনের নামে আমি মামলা দেব। হারামজাদি মামলা দিবি? এই এই তুই মামলা দিবি? আমার ফেরেশতার মতো ভাই, আমার সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তুই জানোস আজকে আমার কি হয়েছিল? এই লিস্টটা নিয়ে যান, ঘরে যা যা বাজার লাগবো সব আমি এখানে লিখে রাখছি। ধরেন। ঠিক আছে, সমস্যা নাই, লিস্ট অনুযায়ী আমি সবকিছু নিয়ে আসবো। ভাইজান আপনি কি বাজারে যেতেছেন? হ্যাঁ ভাই, ভালো যাইতেছি। ভাইজান আপনি আমি কতদিন কইছি আপনি কোনো কষ্টের কাম করবেন না, বাজারে যাবেন না, সব কাম আমি একা করব। আপনি করতেছেন কেন? আচ্ছা ভাবি, তুমি আমার ডাকলা না কেন? আর তুই তো ঘুমাইছিলি, তাই তোকে ডাকতে মানা করেছি আমি। সে একটু সামান্য বাজার আমি নিয়ে আসতে পারবো না ভাইজান, আমি বাইসে থাকতে আমার ভাইজান বাজার করব এটা আমি হতে দেবো না। দেন দেখতেন। ভাবি এই লিস্টের ভিতরে সব আছে? হ্যাঁ ভাই, সবই আছে। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট দেখে দেখে সব নিয়ে আসবো। তুই বাজারে যাবি, যা, আমি একটু খেতে পানি দিয়ে আসি। খবরদার ভাইজান, আপনি পানি দিতে যাইবেন না। আমি বাজার করে নিয়ে আইসা তারপরে ধান খেতে পানি দেবো, আপনি কিচ্ছু করবেন না। তুই যদি সব কাজ করিস তাহলে আমি কি করবো? আপনি শুধু পায়ের পর পাও দিয়া খাইবেন, কোনো কাম করবেন না। ভাবি আমি গেলাম, বাজার করে নিয়ে আসি, বাইকে কোন রেস্ট নিতে, ঠিক আছে? রনি ভাই আমার কাজ না করে বৈশাখ খাইতে কি ভালো লাগে? ভাইজান বাবা মা মারা যাওয়ার পর এই আপনি আমার শিক্ষিত করছেন, আমার বড় করছেন, লালন পালন করছেন, নিজে ভালো কিছু না খায় আমারে খাওয়াইছেন, আমি যাতে ভালো থাকতে পারি। এখন আমি শিক্ষিত হয়েছি, আমি এখন অনেক বড় হয়েছি ভাইজান, এটা তো আপনারই জন্য। আপনি এখন কষ্ট করলে তাহলে আমার বাসা থেকে লাভ কি? রনি ভাই আমার, তুই শিক্ষিত যে খালে বিলে কাজ করবি দেখতে কি ভালো লাগে ভাই? কোন জায়গায় লেখা আছে যে শিক্ষিত হয়ে খালে বিলে কাজ করা যাবে না? আর আমি বাসা থাকতে আমার ভাইজান যদি কাজ করে তাহলে আমার বাসা থেকে লাভ কি? ভাবি তুই বাজারে নিয়ে যাও, যা রেস্ট নিও, আমি বাজার করে আনতেছি, ঠিক আছে? গেলাম ভাইজান। দেখলা রুজি, আমার জীবনটা সার্থক হয়েছে। আমার ভাইটা মানুষের মতো মানুষ। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা কইছেন। আমাদের ছোট একদম মানুষের মতো মানুষ হয়েছে, আপনার কষ্ট বুঝে। আমাদের কষ্ট সার্থক। চলেন এখন ঘরে চলেন, আপনি একটু আরাম করবেন। আমি কাজ করা মানুষ, আমার কি আরাম করলে চলবো? রনি কি কয়ে গেল আপনি শোনেন নাই? আপনি যদি এখন কাম করতে চান আমি কিন্তু রনি আইলে সবকিছু কয়ে দেবো। চলেন ঘরে চলেন। কি করবো, চলো যাই। আপনি কি ব্যস্ত? হ্যাঁ আমি ব্যস্ত, কিছু বলবা? আমার ভাই ফোন দিছিল, কি বলে? আপনার কাছে কি যেন একটা কাজ আছে, তাই আজ আসবে। তোমার ভাই আসতেছে, আসুক, তাতে সমস্যা কি? না, বলতেছিলাম বাজার করা লাগবে। চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা বাড়ি আছেন? চেয়ারম্যান কাকা। কে? আমি ময়না। ভিতরে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তুমি জানি কে? আমি ময়না, মজিদের বউ। ও তা কি হয়েছে বৌমা? আমার জামাই আমারে সব সময় মারে, কারণে অকারণে মারে। আর বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে, টাকা এনে দিলে মদ গাঁজা খায়া সব টাকা নষ্ট করে। আবার শেষ হয়ে গেলে আবার বাবার বাড়ি থেকে আনতে বলে। আমি এত টাকা কই পাবো বলেন? আচ্ছা বৌমা তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। আপনি মজিদদের শাস্তি দিবেন যেন এই কাজ আর না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষ কি এত খারাপ হইতে পারে? তুমি যদি আমার লাগে এরকম করতা আমি তোমার সংসার জীবনে করতাম না। আমি কি এত খারাপ? কই গো, পাইলা? কোদালটা নিয়ে আসো। এই যে কোদাল, সাবধানে যাইয়েন। ভাইজান এটা কি? আপনার না কইছি
আপনি কাজে যাবেন না? এই ভাবি, বাজার ধরো, রাখেন রাখেন। আচ্ছা ভাইজান, আপনার কতবার কইছি আপনি কাজ করবেন না, তারপরে আপনি কাজ করতে যান কি জন্য? কাজ না করলে কি ভালো লাগে ভাই? ভাইজান, এতদিন তো কাজ করে করে আমার বড় করছেন, এখন আর কি কাজ করবেন? আপনি কোনো কাজ করবেন না, শুধু বসে বসে খাবেন। পাগল ভাই আমার, তুই আমার এত ভালোবাসো? ভাইজান, আপনারে ভালোবাসো না তো কারে ভালোবাসবো? আমার বাপ মা মারা যাওয়ার পর আপনি আমারে লালন পালন করে বড় করছেন, এখন যদি আপনার কোনো কিছু হয়ে যায় আমি বাঁচবো না ভাইজান, আমি বাঁচবো না। ভাবি, আপনি ভাইজানে নিয়ে যান, ভাইজানে রেস্ট করান, আমি যাইতেছি, আমি খেতে যাইতেছি, পানি দিয়ে আসি। দেখছো রুজি, দেখছো আমার ভাই আমার কত না ভালোবাসে, গর্বে আমার বুকটা ভরে যেতেছে, এতদিনে কষ্ট আমার বৃথা যায়। হয়েছে হয়েছে, এখন চলেন ঘরে চলেন, আরাম করবেন, আসেন। যাবো যাবো, আজ আমার অনেক খুশি। আমার ভাই আমার কষ্টের কথা বুঝছে, সে আমার কাজ করতে দেয়। আচ্ছা তোমার একটা কথা কই, যদি তুমি রাজি থাকো। কাজ? কি কাজ? আমার ভাইটা তো বড় হয়েছে, তোর একটা বিয়ে দিলে কেমন হয়? এইটা তো আপনি খুশির কথা কইছেন, একদম আমার মনের কথা কইছেন। আমিও তো মনে মনে এইটাই চাইছিলাম, স্যাম করুনি তখন বড় হয়েছে, ওর একটা বিয়ে শাদী করাই দেওয়া উচিত। ওর যদি একটা বিয়ে শাদী করাই দিই, তাইলে আমিও একটা সঙ্গী পাবো, আর রনিও সংসারিক হইব। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি আমার ভাইয়ের একটা বিয়ে দিয়ে দিই। আপনি যে কইতাছেন যে রনিটা বিয়ে করাইবেন, কিন্তু রনি কি বিয়ে রাজি হইব? ও কি রাজি আছে বিয়ে করতে? রনি আমার ভাই, তাকে কিছু বললে ও কি আমার কথা ফেলে দিতে পারবে? তুমি রনির জন্য একটা সুন্দরী মেয়ে দেখো কোথায় পাওয়া যায়। ভালো, সুন্দরী, নম্র, ভদ্র একটা মাইয়া আছে আমার খুঁজে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তার মা বাইসা নাই, শুধু তার বাবা বাইসা আছে। তাতে কি সমস্যা? বাপ মাকে চিরকাল বেঁচে থাকে, আমাদেরও তো বাপ মা নাই। তুমি আবার বলো মেয়েটা কোন বাড়ির, কার মেয়ে? মাইয়া আমগো এই গ্রামের। এই গ্রামের মায়া? কার মায়া, কোন বাড়ি? আমগো উত্তরপাড়ার রহিম কাকা আছে না, ওনার মাইয়া মিতু, খুবই সুন্দর মাইয়া। রহিম কাকার মেয়ে? ও তো ভালো মেয়ে। রহিম কাকার সাথে কথা বলে আজই আমি দিন তারিখ ঠিক করে ফেলবো। যা করার করেন, কিন্তু কিছু একটা করণের আগে রনির মতামতটা আমাকে জানার উচিত ছিল না? আমার ভাই আমার উপরে কি কথা বলবে? ঠিক আছে, আপনার যেইটা ভালো মনে হয় ওইটাই করেন, চলেন ভিতরে চলেন। সালাম সাহেব, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তোমার ভাইজান কেমন আছে? জি ভাইজান ভালো আছে। রনি তুমি কই যাও? আমাকে ধান খেতে পানি দেওয়া লাগবে তো, তাই ওই যে পানি যাওয়ার যে ড্রেনটা আছে না, ড্রেনটা কাইটে দিতে যাইতেছি। আচ্ছা যাও, আমার উত্তরপাড়া একটা সালিশি আছে, সেখানে আমি যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহিম চাচা, রহিম চাচা বাড়ি আছেন? আমি মারুফ। দে আমাদের মারুফ। কি খবর মারুফ, কেমন আছো? ভালো, ভালো আছেন? আছি ভালো। চলো ভিতরে চলো। না এখানে বসি। আরে এখানে বসবা কেন? তুমি আমার কাছে আসছো, চলো ভিতরে। না চাচা, আমরা তো নিজের এখানেই বসি। এখানে বসবা? আচ্ছা বসো বসো বসো। তো কি মনে করে আসলে আমার কাছে বলো? চাচা একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনার কাছে আসছি। গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে? আচ্ছা বলো তো কি গুরুত্বপূর্ণ কাজ? আমার ছোট ভাইরে চিনেন না? রনি? হ্যাঁ ওরে চিনি তো, তোমার ছোট ভাই। বেশ ভালো ছেলে, যথেষ্ট আদব কায়দা আছে, রাস্তাঘাটে দেখা হলে সালাম টালাম দেয়, এটা ভালো লাগে। তা বলো রনির কি হয়েছে, কোনো সমস্যা? না চাচা, রনির কিছু হয় নাই। আমি চিন্তা করছি আমরা রনিকে বিয়ে দেব। তো বিয়ে করাবার তো আনন্দের খবর, করাও। তো কি দাওয়াত দিতে আসছো নাকি? না চাচা, আমি দাওয়াতের জন্য আসি নাই। আমি শুনতে পারছি আপনার একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার মেয়েকে আমার ভাইয়ের বউ হিসেবে নিতে চাই। বাবারে, একটা আনন্দের খবর শোনাইছো, ঠিক আছে। দেখো আমার তো মা মরা মেয়ে, এই মেয়ে ছাড়া আসলে আমার আর কেউ নাই। আর তোমাদের ফ্যামিলিও তো নাম করা ভালো শিক্ষিত ফ্যামিলি,
তোমরা আমার মেয়ে যদি নিতে চাও এটা তো অবশ্যই আনন্দের। এটা কি বলবো, যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। তো আমার দিক থেকে কোনো আপত্তি নেই। এখন দিন তারিখ যদি ঠিক করে তোমরা বলো তাহলে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা হয়তো করতে পারি। আলহামদুলিল্লাহ, তাহলে যাতে আজকে উঠি। যাবা মানে কি বলো তুমি? এরকম একটা সুখবর নিয়ে আসছো আর তুমি খালি মুখে যাবে? এটা হয় নাকি? আমি তো মামনি, আরে এই নাস্তা দে। না কাকা, আজকে নাস্তা করবো না, আরেকদিন এসে নাস্তা করবো। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু একটু নাস্তা করে গেলে ভালো হইতো না? আজকের এই সুখবরটা আপনার বৌমাকে দিয়ে আসি, তারপরে আপনার বৌমাকে নিয়ে আপনার বাড়িতে নাস্তা করবো। না তা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি ভালো দেখাইলো? না, আসি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। দেখো, আজ আমাকে বাসর ঘর, তাই আজ তোমার কিছু কথা বলতে চাই। আমার ভাই ভাবি হলো আমার মুরব্বী। আমি আমার ভাই ভাবির সম্মান করি। আমি চাই তুমিও তাকে সম্মান করবা এবং তাদের কথা মতো চলো। এটা আমার শেষ কথা। এই শোনো, আমি এই বাড়িতে বউ হয়ে আইছি তোমার ভাই আর ভাবির মন জোগায়া চলার জন্য না। আমি আমার মতো করে চলবো এবং তোমারেও আমার সব কথা শুইনা চলতে হইবে, নাইলে আমি এই বাড়িতে আগুন জ্বালাই দিব। আমি জন্মের পর থেকে কারো মন জোগাইয়া কারো কথা মতো চলার মাইয়া আমি না। আমি আমার মন মতো, আমি আমার মর্জি মতো সবসময় চইলা আইছি। আমি কারো মন মতো কারো মর্জি মতো চলতে পারব না। এইটা তুমি কি করতেছো? তারা মুরব্বী, তাকে সম্মান করবা না? হ্যাঁ, মুরব্বী মুরব্বী মুরব্বীর মতো থাকবো, আমরা আমগো মতো থাকবো। আমি কারো মন টন জোগায় চলতে পারবো না। আর সরো, আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাবো। সরো। আজকে আমাকে বাসর ঘর, এই রাতে তুমি এত তাড়াতাড়ি ঘুমায় পড়লা? আমার খুব টায়ার্ড লাগতেছে। আপনি ওদেরকে ডাক দেন। কি বলো তুমি? আমি না বড় ভাই, তুমি ওর ভাবি, তুমি ওদেরকে ডাক দাও, খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আপনার ডাক দিতে হইব না, আমি ডাক দিতেছি। রনি, এই রনি, মিতু, এই মিতু। এই সমস্যা কি আপনাদের? সারের মতো চিল্লাইতেছেন কেন? আপনাদের কি কোনো লাজ লজ্জা নাই নাকি? আর এই যে আপনাকে বলতেছি, বুড়া হইছেন কি বাতাসে আপনি? গতকাল রাইতে আপনার ভাইটা নতুন বিয়া কইরা বউ লইয়া ঘুমাই আছে, সকাল হইতে পারলো না, সারের মতো চিল্লাইতেছেন। সমস্যা কি আপনাদের? আসলে হয়েছে কি মিতু, তোমাদের লাইগা তো নাস্তা নিয়ে আইছি, এর লাইগা। নাস্তা নিয়ে এসেছেন? কে চাইছে নাস্তা আপনার কাছে? আমি চাইছি? না ছোট বউ, আসলে আমরা একসাথে নাস্তা করি তো, সেই জন্য তোমার জন্য নাস্তাটা নিয়ে আসছি। ও, একসাথে নাস্তা করেন? প্রত্যেকদিন একসাথে নাস্তা করেন? আচ্ছা ঠিক আছে, আসেন, বাসরও করি একসাথে, আসেন আসেন, একলাগে হই। সিসি ছোট বউ, তুমি এসব কি কইতাছ? ঠিক আছে, আমরা চলে যাইতেছি, তবে নাস্তাটা রাইখে যাইতেছি, এটা খাইয়ে নিও। নাস্তা না খাইলে কিন্তু শরীর খারাপ করব। এই চলেন। আদিক্ষেতা আদিক্ষেতা দেখাতেছি, চত্ব সব চত্ব সব সকালবেলা এসে নাস্তা নিয়ে আসছে। ভাই ভাবির সাথে এরকম ব্যবহার না করলেও পারতা। খবরদার, আমার কথার উপরে কোনো কথা কবা না, কয়ে দিলাম। কই যেতেছো তুমি? যাইতেছি ভাই ভাবিরে সরি কইতে। সরি? কিসের সরি?
আমি সরি বলার মতো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম আমি নিজেই তাদের কাছে সরি বলতাম। তারা কি বুঝে না? তারা কি বুড়া হয়েছে বাতাসে? ছোট ভাইটা কালকে রাইতে বিয়া কইরা আইছে, বাসর রাত শেষ হইতে পারলো না, সকালবেলায় তারা সালের মতো এসে চিল্লাচিল্লি করতেছে। এটা কি চিল্লা পাল্লা বলে না? ভাই ভাবি আমার সাথে একসাথে নাস্তা করে, আজকেও সেজন্য আসছে। তুমি কি ভাইয়ের ভালোবাসা বুঝো? বুঝো না। শোনো, এত ভালোবাসা আমি বুঝতে চাই না, আর তোমার এত ভালোবাসা বুঝার কোনো দরকার নেই। আর শোনো, যাও বাজারে যাও, আমার জন্য যাই নাস্তা নিয়ে আসো। আমি ঘরের নাস্তা খাবো না, আমার জন্য যাই গরম গরম পরোটা নিয়ে এসো। আমি পারবো না। পারবো না মানে? পারবো না মানে পারবো না। আমার কথা যদি তুমি না শোনো আমি কিন্তু এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো করে দিলাম। আর শোনো, নাস্তা আনতে যাওয়ার সময় তোমার যদি পিছন থেকে কেউ ডাক দেয় তুমি ঘুইরাও তাকাবা না, ভাই ভাবির সাথে কোনো কথা বলবা না। আমি যদি দেখি ভাই ভাবির সাথে কোনো কথা বলতেছো আমি কিন্তু এই বাড়িঘর একদম আগুন দিয়া জ্বালাই দেবো। কথাটা মনে থাকে যেন। যাও নাস্তা নিয়ে আসো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নাস্তা আনতে যাইতেছি। ভাই ভাবি ডাকলে কিন্তু যাইবা না। ভাই ভাবির ভালোবাসা নিয়ে গেছে। আপনার কি মন খারাপ? না না, ওরা ছোট মানুষ, ওরা কি না বুঝে কি বলে ফেলছে, এটা আমি কিছু মনে করিনি। হ্যাঁ, সেইটা হওয়ার ওইটা তো হয়ে গেছে। এখন যদি মন খারাপ করে থাকেন তাহলে কি সবকিছু সমাধান হইব? চলেন নাস্তা করবেন, ওঠেন। না, আমি আমার ক্ষুধা নেই, তুমি নাস্তা করো। এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি কি আপনার রেখে কোনোদিন কিছু খাইছি? আপনি না খেলে আমি কেমনি খামু কোন তো? আচ্ছা রোজি, আমার রনি কি বিয়ের পরে পাল্টে যেতে পারে? আপনি একদম চুপ করেন, চলেন নাস্তা করবেন, ওঠেন। শোনো রোজি, রনির বউ আমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছে যদি রনি শুনতে পারে তার মনে কষ্ট হবে। ওর ভাইজানকে কেউ অপমান করছে জানতে পারলে ও সহ্য করতে পারবে না, তাই ও যেন জানতে না পারে। আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, এই কথা রনি কোনোদিনও জানবো না। তাই যেন হয়, রনি শুনলে ও রাগ করবে। ভাগ্যিস ও ঘুমিয়ে ছিল। চলেন নাস্তা করবেন। না আমি খাবো না, আমার ক্ষুধা নেই। বাচ্চা পোলাপানের মতো বায়না করতেছেন কেন কোন তো? আপনি কি এখনো বাচ্চা পোলাপাইন আছেন? আপনার বয়স হয়েছে না? আর তাছাড়া আপনি যদি খাবার না খান তাইলে তো আপনার শরীর খারাপ করবে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, চলেন খাবার খাবেন। দেখো, এত শখ করে ছোট ভাইকে বিয়ে করেছে, ওর বউ আমার সাথে যে ব্যবহার করছে এদিকে নাস্তা আমার মুখতে যাবে? তুমি নাস্তা খাও, আমি আজ খাবো না নাস্তা। দেখেন, সেইটা হওয়ার ওইটা তো হয়ে গেছে। এখন যদি মন খারাপ হয়ে থাকেন, না খেয়ে থাকেন, তাইলে কি আর এইটা শোধ হইবে কর? চলেন। না তুমি খাও, আমার গলাতে এই নাস্তা যাবে না, তুমি আজ খাও। ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন না আমিও নাস্তা খাবো না। আমি যে অন্য কাম করি, আপনি এখানে বসে থাকুন। ভাই কই যা, নাস্তা করে যা। আমার খিদে নাই, আমি খাবো না। আমি তো তোর জন্য না খাইয়ে আছি। আমার জন্য না খেয়ে থাকলে আমি কি করব? আপনি না খেয়ে রয়েছেন কেন? আপনি খান, আমার খিদে নেই, আপনি খাইলেন। চলেন ভিতরে চলেন, আপনি নাস্তা করবেন। না আমি নাস্তা করবো না, আমার ক্ষুধা নেই। আপনি আর নিজের কত কষ্ট দিবেন কোন তো? যে বাইরে আমি এত ভালোবাসি, সে আমার এত ভালোবাসে, সে যদি না খায় আমি কিভাবে খেতে পারি বলো? আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি নাস্তা করবেন, এটাই আমার শেষ কথা। চলেন ভিতরে চলেন।
আসসালামু আলাইকুম রহিম চাচা। ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব। ভালো আছেন তো? ভালো আছি চেয়ারম্যান সাহেব। ভালো তো থাকবেনই, ভালো ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, ভালো তো থাকারই কথা। জি চেয়ারম্যান সাহেব, সবই আপনাদের দোয়া। তবে মাশাআল্লাহ, মানে আমার মেয়ের জামাইটা খুবই ভালো হয়েছে, আর তার চাইতেও ভালো তার বড় ভাই, মাটির মানুষ। আর তাছাড়া আমার তো মনে হয় আপনি তো ওদের চেনেনই, ভালো ফ্যামিলি, তাই প্রস্তাবটা দিল, হুট করে হয়েও গেল, আমিও আর না বললাম না, এই আর কি। আসলে মারুফ ভাই খুব ভালো মানুষ। তা কোথায় যাচ্ছে? কোথায় আর যাবো চেয়ারম্যান সাহেব, ঘরে তো মন টেকে না। আগে বাড়িতে মেয়েটা ছিল, ওর সাথে একটু কথাবার্তা বলতাম, এখন তো মেয়েটাও নাই, মনটা এই জন্য খারাপ। যাই একটু সামনে বন্ধু বান্ধব দেখি পাই নাকি, চায়ের দোকানে চাও খাই, আর ওদের সাথে একটু কথাও বলে আসি। সমস্যাটা কি? মেয়ের বাড়িতে কাছে আছে, মন না টিকলে মেয়ের বাড়িতে চলে যান। তা ঠিকই বলছেন, জামাই বাড়ি গেলে হয়তো মনটা ভালো হবে, জামাই বাড়ি কাছে, সবই বললেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, এই ঘন ঘন ওই হুটহাট জামাই বাড়ি যাওয়াটা ঠিক না, তাইলে ওই মায়া মহব্বতটা একটু কমে যায়। ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। যান তাহলে আপনি হাঁটেন, আমি আমার কাজে যাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি বলো এসব? আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তুমি করবাই না। তুমি জানো, তোমার ভাই তোমার অভিশাপ দিচ্ছে, আমি নিজের কানে শুনছি। আরো অনেক খারাপ খারাপ কথা কইছে, আর কইছে তুমি আইলে আরো কি কি যেন শুনাইবো। রনে, রনে ভাই কই তুই? ওই যে আইছে, যাও। রনি তুই আইসস? হ্যাঁ আসি, কিছু কইবেন? না, খেতে একটু পানি দিতে হবে, তুই গিয়ে একটু দিয়ে আসতি পানিটা। ভাইজান, ধানের জমিতে পানি দিতে হইব, আপনি যাই পানি দেন। তুই যে কি বলিস, তোর মাথা ঠিক আছে? কেন, ধানে পানি দিলে কি হাতে শোষকা পড়বে? আপনার না কইছি আপনি কাজে যাবেন না। এই ভাবি, বাজার ধরো, রাখেন রাখেন। আচ্ছা ভাইজান, আপনার কতবার কইছি আপনি কাজ করবেন না, তারপরে আপনি কাজ করতে যান কি জন্য? কাজ না করলে কি ভালো লাগে ভাই? ভাইজান, এতদিন তো কাজ করে করে আমার বড় করছেন, এখন আর কি কাজ করবেন? আপনি কোনো কাজ করবেন না, শুধু বসে বসে খাবেন। তুই না বলছিলি আমার কাজ করতে না? মানা করছি, এখন করতে কইছি। যান করেন, যা কাজ করেন, ধানের জমিতে পানি দেন, বাড়ির যে কাজ আছে সবগুলো করেন, তাতে শরীর ভালো থাকবে। যান। তাহলে আমি যাই, পানি দিয়ে আসি। এই তো আস্তে আস্তে তোমার বুদ্ধি খুলতেছে। এখন আমি এই বাড়ির বউ হয়ে আইছি না, দেখবা ধীরে ধীরে তোমার আরো বুদ্ধি বাড়বো। আর শোনেন, একটা কথা কান খুইলা শুনা রাখেন, আমি ঠিক যেমনে যেমনে আপনারে কমো, আপনি ঠিক সেমনে সেমনে আমার কথা মতো চলবেন। আর যদি আমার কথার বাইরে যান না, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, তুমি যাও না, আমি তোমার সব কথা শুনবো। মনে থাকবে তো? থাকবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? জি ভালো চেয়ারম্যান। আপনাকে দেখে তো মনে হয় আপনি ভালো নেই। কি দেখে মনে হলো আমি যে ভালো নেই? আপনি তো একদিন কইছিলেন আপনার ভাই আপনাকে কোনো কাজ করতে দেবে না, এখন আপনার কাঁধে কোদাল কেন? ঘটনা কি? না, ও একটু ব্যস্ত তো চেয়ারম্যান সাহেব, তাই আমি একটু খেতে দিতেছি, নিজেদেরই কাজ। যাক, ভালো থাকলে ভালো, আমি যাই। আসসালামু আলাইকুম। কি মনে করছেন? কি মনে করছেন আমি বুঝি না এসব? রনিরে বোকা পাইয়া আপনার দুই জামাই বউ এতদিন ওর সম্পত্তি ভোগ দখল করে খাইছেন, এখন আমি এই বাড়িতে আয় পড়ছি, এই সব আর চলবো না। মিতু, তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, আমি 7 গ্রাম বাইসা আমার দেবরের লাগি তোমার বউ করে নিয়ে আইছি, এটা কি আমার অপরাধ হইছে? আমার ভুল হইছে? ভুলই করছেন, অনেক বড় ভুল করছেন।
এই বাড়িতে আমার আইনা আপনাকে আরাম আয়েশের দিন সব শেষ। আর রনির সম্পত্তি এতদিন যে ভোগ দখল করে খাইছেন সেই দিনও শেষ। আপনাকে এসব চালাকি ভণ্ডামি আমি কি বুঝি না মনে করছেন? সবই বুঝি। মুখ সামলাইয়ে কথা কও। আপনি আগে নিজের মুখ সামলায় কথা কন, তারপর আমার মুখ সামলাইতে আইছেন। শোনো মিতু, তুমি যে রনির স্বামী হিসেবে পাইছো এটা তোমার 7 পুরুষের ভাগ্য। কি হয়েছে রোজি, এত চিল্লা পাল্লা কিসে? শোনো না, ছোট ভাই সব কি কইতাছে? ছোট বউ কইতাছে আমরা নাকি রনিরে ঠকাইতাছি, আমরা নাকি রনির সয় সম্পত্তি ভোগ করতেছি। তুমি একটু ছোট বউরে বুঝাই কও না, যে ও যা বুঝতেছে ভুল বুঝতেছে, যা কইতেছে ভুল কইতেছে। ছোট বৌমা, আমরা তোমার মুরব্বী। মুরব্বী হইয়া যদি মুরব্বীর সম্মান না রাখতে পারেন, আমি কেন মুরব্বীরে সম্মান দিতে যাবো? চিল্লা পাল্লা কিসে? তুমি দেখো ভাবির একটা মুরগি আমগো বারান্দায় আইছে, খালি মুরগিটা আমি তাড়াই দিছি, তারপর ভাবি আমার অনেক খারাপ খারাপ ভাষায় গালি দিচ্ছে। মিতু, তুমি কি শুধু মুরগিটার তাড়াই দিছো? তুমি মুরগিটার জারু দিয়ে বাড়ি দিছো। মুরগিটা ছটফট করতেছিল, আর তুমি এখন মিথ্যা কথা কইতেছো কেন? ভাবি, ও শুধু মুরগিটারে মারছে, মানুষে তো মারে নাই। রনি, এটা তুই কি কইলি? মানুষকে মারতে যাবে কেন? মারার কাজ করলে মারবে না? আর ভাইজান, আপনি তো মুরব্বী হইয়া ঝগড়া থামাইতে পারতেন, তা না করে আপনি নিজে ঝগড়া করতেছেন। আমি ঝগড়া করতেছি? তুই না জান না বউর কথা শুন না এসব কথা বলতে পারলি? বউর কথা শুনবো নাকি আপনাগো কথা শুনবো? আপনাগো কথা শুনাই তো আজকে রনির এই অবস্থা। আপনাগো কথা শুনাই আজকে রনি ফকির হয়ে গেছে। রোজি, মুখ সামলাই এই কথা কও, তা না হইলে আমি কিন্তু ভুইলা যাবো যে তুমি আমার কে হও। আহা, আপনি যদি ভুইলা যান, আপনি কি মনে করছেন আমি মনে রাখবো? আমিও ভুইলা যাবো আপনি কে। রনি, তোর বউকে থামতে বল। আপনিও তো আপনি বউরে থামতে কইতে পারেন। রনি, সে তোর ভাবি। ও ভাবি বলে সে অন্যায় করবে আর আমার বউকে মুখ বুঝে সহ্য করবে? রনি, তুমি এসব কি কইতাছো? তোমার ভাইয়ের সাথে তুমি কেমনে কথা কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি বউ পেয়ে পাগল হয়ে গেছো? কোনটা? কি করলেন আপনি? রনি পাগল হয়ে গেছে আর আপনারা ভালো আছেন? আর আপনারা যে কত ভালো তা তো আমি নিজের চোখেই দেখতে পারতাছি। শালা বন্ধ নবী, এতদিন রনির সম্পত্তি আপনারা দুইজন খাইছেন। নবী কোথাকার আপনাগো প্রতারকের বাচ্চাদের। রোজি, আমার বুকটা ব্যথা করছে। কি কইতাছো? কি হইছে তোমার? রং শুরু করছে টং। চলো ঘরে চলো, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। আহা, বুকে ব্যথা উঠছে। এগুলো সব রং, এগুলা বান, এগুলা কি আমি বুঝি না? বান ধরতে আইছে। চলো ঘরে চলো। আর তুমিও হচ্ছে 1 নাম্বার খারাপ। তুমি তোমার ভাই বাবারে কিছু কইছো? আমার যে এতগুলা কথা শুনাইছে। আমি তো কইলামই, তুমি দেখলে না? চলো ঘরে চলো। শোনা ধরবা না একদম। তো সব শোনা কইতে আইছে। শোনা শোনা তো আসবা না। যাও, ভাই বাবার কাছে যাও। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, কে? ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়না, তুমি বসো। কিছু হয়েছে? চেয়ারম্যান চাচা বাড়িতে নাই? না তো, বাসায় নাই। কেন, কি হয়েছে? চাচি, সেদিন যে আমি আমার জামাইয়ের নামে নালিশ করতে আসছিলাম, আমার জামাই জানতে পারছে। তারপর থেকে আমার আরো বেশি মারধর করে। এই দেখেন আমার মায়েরা কি করছে, এরকম পুরো শরীরে মায়েরা দাগ দাগ বানায় ফেলছে। কও কি? এটা তো খুব খারাপ করছে। চেয়ারম্যানের বলছো? সেই জন্যই তো আমি আসলাম। হ্যাঁ চাচি, আপনি একটু চেয়ারম্যান সাহেবরে বললেন, চেয়ারম্যান সাহেব জানি এর বিচার করে। তা না হয় বলবো। তোমার বাবা মা কেউ কিছু কয় না? বাপ মা থাকলে কি আর এমন কাজ করতে পারতো? যখন বাপ মা ছিল তখন দিছি আইনা, এখন তো বাপ মা নাই, এখন দিতেও পারি না, তাই এমন করে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, চেয়ারম্যান আসলে আমি বলবো। আচ্ছা আসি চাচি। তুমি একলা যাইতে পারবা? ঘরে যার কোনো নিরাপত্তা নাই, বাইরে আর তার কি হইব। আসসালামু আলাইকুম চাচি, আসি। আচ্ছা, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আয় ভাই, আমরা দুই ভাই একসাথে যাই। না, আমি আপনার সাথে অটোতে যাব না। একসাথে গেলে কি হয়? আমি না তোর ভাইজান?
আগে ভাইজান ছিলেন, এখন নাই। রক্তের বাঁধনকে ছিন্ন করা যায় ভাই। আয় ভাই, লক্ষ্মী ভাই আমার, আমরা একসাথে যাই ভাই, তুই না আমার ভাই। আবেগ দেখায় লাভ নাই, আমি আপনার আবেগে বলবো না। আপনার আবেগ যে কি, আপনার ভালোবাসা কি, আমি সব বুঝে গেছি। আমি কি অন্যায় করছি তুই যে আমার তো শাস্তি দিতেছস? আপনি যান, আমি আপনার কথা জবাব দিতে বাধ্য না। এ অটো, এই দাঁড়াইছো কা, যা। আপনারা ওকে চিনেন নাকি? না ভাই, কখন তো দেখি নাই। ওনারা হাসপাতালে নিচ্ছেন না কেন? ভাই ধরেন তো, একটু হাসপাতাল নেই ভাই আমার তো অফিসে তারা আছে ভাই, আমি একটু চলে যাচ্ছি ভাই। ভাই। কি লোকরে বাবা, কি লোকের ভাই, কি বলে চলে যাইতেছে? চিনা চিনা না দেখি নাই তো কখনো। রোজি, মিতু, তোমরা কোথায়? ছোটর কি হয়েছে? ছোটর মাথায় ব্যান্ডেজ কেন? কথা কন, ছোটর কি হয়েছে? রনির কি হয়েছে? কি হয়েছে রনির, কি হয়েছে? এই তোমার কি হয়েছে? আমি বুঝতে পারছি আপনারা বাড়ির ভিতর কিছু করতে পারবেন না, তো এলাকা বাড়ির বাইরে নিয়ে ওরে মাইরে ফেলার প্ল্যান করছেন, তাই না? কি বলো ছোট বউ? ও আমার আপন ছোট ভাই, ওকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি মেরে ফেলবো? আমি আপনাকে দুইজনের নামে মামলা দিব, আপনাকে দুইজনের নামে আমি মামলা দিব। হারামজাদি, মামলা দিবি? এই এই তুই মামলা দিবি? আমার ফেরেশতার মতো ভাই, আমার সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তুই জানোস আজকে আমার কি হয়েছিল? একটা গাড়ি এসে আমার চাপা দিছিল, তখন আমার এই বাপের সমতুল্য বড় ভাই কোত্থেকে আইসা আমার তুই নারী হাসপাতালে নিয়ে সুস্থ করছে। সে যদি আমার সুস্থ না করতো, আজকে আমি রাস্তায় পড়ে রক্ত খরণ হইতে হইতে আমি মারা যাইতাম। আর আমার ভাই আমার বাইরে বলেছে মামলা করবি, আমার বাইরে কর মামলা। তোরে আমি রাখবো না, বাইরে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। আমার ভাই আমার কাছে সবকিছু। তুই তোর লাগা আমার ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি। ভাইজান আমি যাই না যাই না, ওর কথায় আমি আপনার লাগে খারাপ ব্যবহার করছি। আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন। তোকে যে আল্লাহ বাঁচিয়ে রাখছি, এরই তো খুশি আমি। তোমাকে প্রতি আমাকে রাগ অভিমান কিছুই নাই। তোমাকে আমরা অনেক আগেই ক্ষমা করে দিছি। কি মাফ করে দিছেন না? আমার সন্তানের মতো ভাই। ভাইজান, ভাবি, আপনারা আমার মাফ করে দিন। আসলে হয়েছে কি জানেন, মা মরা মায়া তো আমি জন্মের পর থেকে ভাইয়ের আদর কি, ভাবির স্নেহ কি, কোনো কিছুই আমি পাই নাই। একসাথে পরিবারে থাকার কি আনন্দ, কি ভালোবাসা, ভাই হইয়া ভাইয়ের প্রতি কি
আদর স্নেহ ভাবির কি মমতা আমি কোনোদিন আমার নিজের চোখে দেখি নাই। আমি যাই না না বুঝা আমি আপনাকে লাগে অনেক ভুল করতে পারি। আপনার ছোট বোন হিসাবে আপনি আমার মাফ করে দিয়েন। তুমি আমার মাফ করে দিও ভাবি। বোন? কে কইছে তোর বোন নাই? এই যে আমি তোর বোন। ওই যে তোর ভাই আছে, আজকের পর থেকে তোর সবাই আছে, আর কখনো মন খারাপ করবি না। হ্যাঁ ভাইয়া ভাবি, আমার না খুব ক্ষুধা লাগছে, চলেন না যে আজকে থেকে একসাথে আমরা সবাই খাই। আমার খুব ক্ষুধা লাগছে, আমরা একসাথে খাই, চলেন। চলেন ভাইজান। চলেন।